গন্ধরাজ লেবুর সাথে ছানার এই পাতুরির রেসিপিটি একবার বাড়িতে তৈরি করে দেখুন। এর স্বাদ অতুলনীয়। হ্যালো বন্ধুরা, আমি অর্পিতা। আমার চ্যানেল ড্রিম কিচেনে সবাইকে স্বাগত জানাই। ছানার পাতুরি বানানোর জন্য আমি এখানে 1 লিটার দুধ নিয়ে নিয়েছি, আর দুধটাকে আমি ভিনিগার দিয়ে ভালো করে ছানাটাকে তৈরি করে নিচ্ছি। দুধ থেকে ছানাটা খুব ভালোভাবেই কেটে গেছে। এবার এটাকে আমি একটা কাপড়ের মধ্যে ছেঁকে নিচ্ছি। এখানে আমার ছানাটা রেডি হয়ে গেছে, আর একটুখানি জল দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিলাম। পাতুরি বানানোর জন্য আমি কয়েকটা কলা পাতা কেটে নিয়েছি, আর কলা পাতাগুলোকে একটু আগুনের মধ্যে সেঁকে নিচ্ছি। কলা পাতাগুলো আগুনের মধ্যে সেঁকে নিলে ফোল্ড করতে বেশ সুবিধে হয়, তাই এখানে আমি কলা পাতাগুলোকে হালকা হালকা করে সেঁকে নিচ্ছি। কলা পাতাগুলো সেঁকে নেওয়া হয়ে গেছে। এবার আমি এখানে নিয়ে নিয়েছি গন্ধরাজ লেবু, আর নিয়েছি গন্ধরাজ লেবুর পাতা। পাতুরিটা বানানোর জন্য আমার এখানে গন্ধরাজ লেবুর খোসাটা লাগবে, তাই এখান থেকে আমি খোসাটাকে সরু সরু করে কেটে নিচ্ছি, আর পাতাটাকেও কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। যেহেতু আমি ছানাটাকে নিরামিষ তৈরি করব, তাই এখানে বেশি কিছু দেব না। দিয়েছি হালকা একটু লবণ, সাথে দেব একটুখানি সর্ষের তেল, আর দিয়ে দেব কুচো করে রাখা লঙ্কা। এবার সবগুলোকে খুব ভালো করে মেখে নেব। গুলো ভালো করে মাখানো হয়ে গেলে এবার আমি কলা পাতার মধ্যে দিয়ে পাতুরিটাকে রেডি করে ফেলবো। কলা পাতাটার গায়ে আর একটুখানি সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তারপর এর মধ্যে আমি ছানাটাকে দিয়ে দেব। ছানাটাকে দেওয়ার পর খুব ভালো করে ফোল্ড করে নিতে হবে। আপনারা চাইলে সুতো দিয়ে বেঁধে নিতে পারেন, আবার এমনিও বুদ্ধি করে কিন্তু এটাকে ভেজে নেওয়া যায়। ছানাটাকে দিয়ে দিলাম। এবার ওপর থেকে আমি কেটে রাখা সেই লেবুর খোসাটাকে দিয়ে দেব, আর দেব লেবুর সেই পাতাটাকে ভালো করে দিয়ে এবার আমি এটাকে খুব ভালো করে ফোল্ড করে নেব। সবগুলোই খুব ভালো করে দিয়ে দেওয়া হয়ে গেছে। এবার খুব ভালো করে ফোল্ড করে নিচ্ছি, যেন কোনো দিক থেকে বের না হয়ে যায়, তাহলে কিন্তু একদমই ভালো হবে না। আর দেখুন, এখানে আমার ফোল্ড করে নেওয়া হয়ে গেছে। এবার এগুলোকে এক এক করে সবগুলোকে আমি বানিয়ে নিচ্ছি। একই রকমভাবে সবগুলো পাতুরি আমার বানিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এগুলোকে ঝটপট করে ভেজে নেওয়া যাক। তার জন্য এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি, আর দিয়েছি একটুখানি সর্ষের তেল। এবার এর মধ্যে আমি পাতুরিগুলোকে দিয়ে দিচ্ছি। পাতুরিগুলোকে দেওয়ার পর এগুলোকে আমি কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেব। আবার ঢাকনা খুলে সবগুলোকে উল্টে পাল্টে দিয়ে আবার কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেবো। সাইডটা খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এবার অপর সাইডটাকেও উল্টে পাল্টে আবার ভালো করে ভেজে নিচ্ছি। সবগুলো পাতুরি আমার রেডি হয়ে গেছে। এবার এগুলোকে আমি তুলে নিচ্ছি। পাতুরির সেই কলা পাতার স্মেলটা কিন্তু ভীষণই ভালো লাগে। আবার এখানে আমি দিয়েছি গন্ধরাজ লেবু, তাই এখানে স্মেলটা আরও বেশি ভালো লাগছে। এবার আমি সবগুলো পাতুরিকেই এক এক করে তুলে নিচ্ছি। এরপর আমি একটা পাতুরিকে খুলে দেখাচ্ছি, আর এটা দেখতে কতটা ভালো হয়েছে, আর খেতে কিন্তু ভীষণই ভালো হয়। আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। আজকের এই রেসিপিটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করে শেয়ার করে দেবেন। আমার পেজটিতে নতুন হয়ে থাকলে পেজটি ফলো করে পাশে থাকবেন। দেখা হচ্ছে নেক্সট একটি ভিডিওতে।